আজ সকাল থেকেই মোটামুটি ভিডিওটা শুরু করেছি। আজ একদম সকালবেলা উঠে বাসার সব কাজ আমি আমার হাজব্যান্ড মিলে কমপ্লিট করেছি। ও যেহেতু আজ একটু ফ্রি টাইম পেয়েছে, তো আলহামদুলিল্লাহ আমরা দুজনে মিলে পুরা বাসা ডিপ ক্লিন করেছি। যেহেতু ছোট বেবি আমার, ওকে নিয়ে পুরা বাসা ডিপ ক্লিন করা কোনোভাবেই সম্ভব না। তো এমনিতেই হচ্ছে আমি বাসা পরিষ্কার রাখি, আর সপ্তাহে একবার আমরা দুজন মিলে বাসা ডিপ ক্লিন করি। তো এরপরে হচ্ছে আমার হাজব্যান্ড সকালে নাস্তায় ভাত খেয়েছিল, আর আমি একটু দুধ চা খেয়ে নিচ্ছিলাম। আমার জন্য এটাই হচ্ছে বেশি, আর আমি অনেক দিন পর আজ দুধ চা খেয়েছি। এবার বাসায় আসার পর মনে হয় প্রথম খেলাম। তারপরে হচ্ছে আমার হাজব্যান্ড বড় একটা কাঁঠাল নিয়ে এসেছিল 2-3 দিন আগে, ওটাই পেকে গিয়েছে। তো ওটা এখন ভাঙবো। যদিও এত বড় কাঁঠাল আমাদের দুজনের পক্ষে কোনোভাবেই খাওয়া সম্ভব না। আমরা তো অল্পই খেয়েছি, আর সবই প্রতিবেশীদের দিয়ে দিয়েছি। কাঁঠালটা মাশাআল্লাহ অনেক বেশি মিষ্টি ছিল। তো অর্ধেক ভেঙেই দেখি এক বোল ভরে গিয়েছে, আরও বাকি অর্ধেক তো রয়েই গিয়েছে। তো কাঁঠাল ভাঙতে বরাবরই আমার অনেক বেশি ভালো লাগে। আমার হাজব্যান্ড তো কখনো কাঁঠাল ভাঙেই না, সবসময় আমাকে দিয়েই করাই। তারপরে হচ্ছে এখানে আমি একটু মাংস রান্না করব দুপুরবেলায়, আর সাথে হচ্ছে বেগুন ভাজবো। তো প্রথমে হচ্ছে সব ধরনের মশলা দিয়ে মাংসটা হাতে মেখে নিব। আজ একটু অন্যভাবে রান্না করতেছি। মাংসটা নর্মালি আমি এভাবে মাখিয়ে মুরগি মাংস কখনোই রান্না করি না, তো আজ ইচ্ছা করলো তাই রান্না করেছি। তবে খেতে বেশ একটা খারাপ হয় নাই, মোটামুটি ভালোই হয়েছে। তো আমার মুরগি মাংসটা রান্না শেষ, সেই সাথে হচ্ছে আমি বেগুন ভাজা করতে চেয়েছিলাম, তবে ফাতিহা বেবি ঘুম থেকে উঠে যাওয়ার কারণে আমার বেগুনটা আর ভাজা হলো না। ওটা পরে করতে হবে, হয়তো বা রাতে করব। যাই হোক, মাংস দিয়ে হচ্ছে আমাদের দুজনে হয়ে যাবে। আজ মাংসটা রান্না করেছিলাম পেঁপে আর আলু দিয়ে। পেঁপে দিয়ে মাংস রান্না করলে আমাদের দুজনের কাছে অনেক বেশি ভালো লাগে। তো বেগুনটা এখন এভাবে রেখে দিব, এখন আর ভাজা সম্ভব না, এখন ফাতিহা বেবিকে সময় দিতে হবে। তো আজ হচ্ছে শুক্রবার, একটু তাড়াহুড়োর মধ্যে আছি, কারণ আমার হাজব্যান্ড ক্যাম্পে যাবে বেশ কিছু দিনের জন্য। তো অনেক বেশি মানে খারাপ লাগতেছিল আমাদের। তো এই বিকালবেলায় ফাতিহা বেবি রেডি, সে নাকি এখন ঘুরতে যাবে। ওর বাবা হচ্ছে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু ইমার্জেন্সি কাজ আসায় আমি ফাতিহা বেবিকে নিয়ে ঘুরতে যাচ্ছি। আমাদের কোয়ার্টারগুলোর পাশেই ছোট্ট একটা মিনি পার্ক আছে, তো ওখানে তো ওরা প্রতিদিনই খেলে। তো আজ যেহেতু ফ্রাইডে, তো ওর বাবা বললো ওকে নিয়ে একটু বাহির থেকে ঘুরে আসো, ওর ভালো লাগবে। তো ফাতিহা বেবির কথা চিন্তা করেই হচ্ছে আমার বাহিরে যাওয়া। আমার যেহেতু খুব একটা ভালো না লাগলেও পরে যে রাস্তার পরিবেশ দেখে মাশাআল্লাহ মন একদম ভরে গিয়েছে। আমরা যেহেতু রামুতে থাকি, রামুর পরিবেশ কিন্তু অনেক বেশি সুন্দর, আর এখানের রোডগুলা জাস্ট অসাধারণ। আর এই ঝাউ গাছগুলা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল, কারণ আজ মেঘলা ওয়েদার। আমার কাছে বাইরে বের হতে প্রথমে ইচ্ছা না করলেও বের হওয়ার পরে আসলেই অনেক বেশি ভালো লাগছিল। তো প্রথমে আমরা ব্যাটালিয়ন থেকে বের হয়ে গেলাম। এবার হচ্ছে আমাদের উদ্দেশ্য আমাদের নিকটস্থ ইংলিশ মিডিয়াম স্কুল, যেটা হচ্ছে ক্যান্ট পাবলিকের পাশেই, মানে কিছুটা দূরেই। তো এখন হচ্ছে আমরা ইংলিশ মিডিয়াম স্কুলে যাব। ওর পাশে ছোট্ট একটা পার্ক আছে, যেটাতে বিকালবেলায় মোটামুটি সব বাচ্চারাই খেলতে যায়, আর অনেক বেশি ভালো লাগে বাচ্চাদের ওখানে যেতে। আমি পার্কে কি যাব, আমার তো রাস্তার ভিউ দেখেই মানে অনেক বেশি ভালো লাগছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর লাগতেছিল আজকের পরিবেশটা। আমি নর্মালি এখান দিয়ে সবসময় গাড়িতে যাতায়াত করেছি, কখনো পায়ে হেঁটে এলিফ্যান্ট রোডের ওদিকে যাওয়া হয়নি। আজ প্রথম গিয়েছি, এত ভালো লেগেছে কি আর বলবো। আমরা অনেকেই একসঙ্গে গিয়েছিলাম, মানে কয়েক ভাবি আর ভাবিদের বাচ্চারা মিলে। তো অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে আজকে ঘুরতে, আর আমার মেয়েও মাশাআল্লাহ অনেক বেশি খুশি। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা, সেটা হচ্ছে এই রাস্তার মানে রাস্তাটা যে এত সুন্দর লাগতেছিল আমার কাছে, কারণ আমি এর আগে কখনো এই রোডটাতে যাইনি, মানে গিয়েছি বেশ কয়েকবার, তবে প্রত্যেকবারই হচ্ছে গাড়িতে যাওয়া। তো দেখতে দেখতে হচ্ছে আমরা সেই ইংলিশ মিডিয়াম স্কুলের পার্কটাতে চলে এসেছি, আর এটাই ছিল আমাদের আজকের গন্তব্য। তো এখন হচ্ছে বাচ্চাদেরকে একটু খেলতে দিব। আমাদের হাতে সময় খুবই সীমিত, বেশি সময় থাকা যাবে না, তাহলে সন্ধ্যা হয়ে যাবে। আমাদের সন্ধ্যার আগে ফিরতে হবে। রামুতে এখনও সন্ধ্যার পরে একা একা আমার কখনোই ঘোরা হয়নি, দিনের বেলায় ঘুরেছি। তো এই পার্কে সবাই বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে এসেছে, ভাইরা বা ভাবিরা। তো মাশাআল্লাহ পার্কটা অনেক বেশি সুন্দর, মানে কাছের মধ্যে বেশ ভালোই সুন্দর একটা পার্ক। তো এখানে ফাতিহা বেবি একা একা দোল খাবে, তার পাশে কাউকে বসতেও দিবে না, তাকে দোলও দিতে দেবে না, সে একা একাই রিল্যাক্সে খাবে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।